বদরুদ্দোজা চৌধুরীর ছোটদের বইগুলোর একটাই স্লোগানটা হলো, যদি হাসতে ভালোবাসো না হয় একটুখানি হাসো। বদরুদ্দোজা চৌধুরীর ছড়া ও ছবি প্রধান ছোটদের বই পরীর দেশে রাজকুমার বইটির প্রথম প্রকাশনা ২১শে বইমেলা ২০০৪, প্রচ্ছদ ও অলঙ্করণ মুনা চৌধুরী, পরিবেশক ইয়ার মিডিয়া এবং প্রকাশনায় সুফিয়া কল্যাণ ট্রাস্ট প্রকাশনা। পরীর দেশে রাজকুমার লিখেছেন বদরুদ্দোজা চৌধুরী, মুনা চৌধুরী। রাজপুত্রের নাম চপল কুমার, বছর ৫ বয়স, ফুটফুটে সুন্দর, চাঁদের মতো গোলমুখ, কাঁচা সোনার মতো গায়ের রং, সাদা দু চোখে নীল দুটো চোখের তারা, সুন্দর নাক, লাল গোলাপের মতো টুকটুকে দুটো ঠোঁট, হাসি খুশি মিষ্টি রাজপুত্র চপল কুমার। রানীমা বলে, খুশির হাসি হাসিস যখন মুক্ত ঝরে যায়, চোখের জলে মানিক জলে কান্না যখন পায়। ৫ বছরের চপল কুমার সারাক্ষণ ছটফটে। মা তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে আদর করে বলেন, ডালিম সোনা চাঁদের কণা। ফট করে চপল কুমারের প্রশ্ন, মা আমি চাঁদের দেশে যাব? রানীমা বলে, না বাবা, চাঁদে নয়, চাঁদে আছে এক বুড়ি, তোমার ওখানে গিয়ে কাজ নেই, বুড়ি থুত্থুরি। চপল কুমার বলে, থাক মা, আমি বুড়ির বাড়ি যাব না, বুড়ির চরকা চাই না, আমি যাব পরীর দেশে, যেখানে পরীরা নাচে হেসে হেসে। মা হেসে গাল টিপে দেয়, ঠিক আছে, যেও যেও, পরীর দেশেই যেও, আমি পরীর দেশের রানীকে বলে দেব। চপল কুমার বলে, বলবে তো মা, ঠিক বলবে তো, না বললে ভাত খাবো না কো। রানীমা আবার হাসে, সত্যি সত্যি সত্যি, ৩ সত্যি, তবে পরিমার সাথে দেখা হলেই তো বলবো। চপল কুমার রোজ শুতে যাবার আগে একবার করে মাকে বলে, তুমি পরীর দেশের রানীকে বলেছ মা গো? রানীমা হেসে কয়, ওর সাথে দেখাই যে হয়নি গো। চপল কুমার গাল ফুলিয়ে শুতে যায় আর রোজ ভাবে, কবে যে পরীর দেশের রানী এসে নিয়ে যাবে সেই দেশে। রাত যায়, দিন যায়, বুড়ো চাঁদ ক্ষয়ে ক্ষয়ে সরু হয়, সরু চাঁদ ধীরে ধীরে বড় হয়, আকাশে তারার মেলা, সে এক দারুণ খেলা। কিন্তু কই, পরী তো আসে না। একদিন চপল কুমার শুয়ে শুয়ে খুব ভাবছিল, সত্যি কি পরীর দেশের রানী আসবে না? তার পরীর দেশে যাবার খায়েশ কি পুরোবে না? চপল কুমার ভাবছে আর ভাবছে, তার খুব কান্না পায়। তারপর কখন যে ঘুমিয়ে গেছে তার নিজেরও খেয়াল নেই। গভীর রাতে চপল কুমারের ঘুম ভেঙে যায় একটা ফিস ফিস আওয়াজে। কে যেন ডাকলো, চপল কুমার, চপল কুমার, আমি পরীর দেশের রাজকন্যা, তোমাকে নিতে এসেছি। দুহাতে চোখ কচলে চপল কুমার উঠে বসে। আরে, এই যে সত্যি সত্যি ফুটফুটে পরীর দেশের রাজকন্যা। চপল কুমারের চেয়ে মাথায় বেশ একটু বড়, নীল শাড়িতে কত তারার চুমকি বসানো, গলায় হাতে কি সুন্দর ফুলের গয়না, ধব ধবে সাদা দুটো পাখা পিঠের উপরে, তাতে হীরের টুকরোগুলি ছড়ানো। পাখাগুলো ঝলমল করছে, মাথায় ঝলমলে ছোট্ট একটা মুকুট, তার ঠিক মাঝখানে শুকতারার মতো ছোট্ট একটা তারা। এক হাতে তার সোনায় মোড়া হালকা একটা ছোট জাদুর লাঠি। পরীর দেশের মেয়েটার মুখটা মিষ্টি, আর হাসিটা মনে হয় এই মাত্র একরাশ গোলাপ ফুল ফুটে উঠল। চপল কুমার অবাক হয়ে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল পরীর দিকে। পরীটা হাসছে, বলল, চপল কুমার, আমি এসেছি, সত্যি তোমার স্বপ্নের পরী আমি, তোমাকে নিতে এসেছি। কোথায় কোথায় যাব আমরা? প্রশ্ন করে চপল কুমার।
আমার সাথে যাবে, পরীর দেশ দেখবে, বলল পরী। তোমার দেশটা কেমন? জিজ্ঞেস করে চপল কুমার। আমাদের দেশেও অনেক গাছ, ফুল, লতার পাখি আছে, অনেক নদী আছে, ঝর্ণা আছে, পাহাড় আছে, সুন্দর সুন্দর বন আছে, সাগরও আছে, আর আছে হাজার হাজার ফুলের বাগান। তোমাদের দেশটা তাহলে নিশ্চয়ই আমাদের দেশের চাইতেও সুন্দর, বলল চপল কুমার। না, ঠিক তা বলবো না। তোমাদের পৃথিবীতেও কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত ঝর্ণার দেশ, পাহাড়ের দেশ, ফুলের দেশ আছে, কিন্তু তাহলেও আমাদের দেশের গাছপালা, ফুললতা যাই বলো না কেন, সব কিছুর একটা বিশেষ গুণ আছে। যদিও দেখতে তোমার চেনা চেনা লাগবে, কিন্তু ওরা সবাই কথা বলতে পারে, বলল পরীকন্যা। কি বলে? কথা বলতে পারে? সত্যি? তাহলে নিশ্চয়ই ওরা গানও গাইতে পারে। হ্যাঁ, ঠিক বলেছে চপল কুমার, কিন্তু ওরা একটা জিনিস পারে না, ওরা ঝগড়া করতে পারে না। পৃথিবীতে যেমন গান আছে, কবিতা আছে, কিন্তু একই সঙ্গে ঝগড়াও আছে, খুনোখুনিও আছে। আমাদের দেশে ঝগড়া খুনোখুনি নেই, ওরা ওসব জানেই না। আর যাতে ওরা ঝগড়াঝাটি খুনোখুনি না শিখতে পারে, সেজন্য আমরা পৃথিবীর কাউকে বেড়াতে নিয়ে গেলেও থাকতে দেই না, বলল পরী। চপল কুমার বলল, আমার মাকে ছেড়ে আমিও কোথাও থাকতে চাই না, তোমাদের দেশেও না। আমি শুধু যাব, দেখব, ফিরে আসব। পরী মেয়েটি হাসল। একটা জিনিস তুমি বলনি, ওই দেশেতে যাবে, আসবে, কিন্তু শুধু দেখতে নয়, কিছু শিখতেও হয়। চপল কুমার, কি শিখতে হয় বলোই না। পরী, আমার সাথে চলোই না। এরপর পরী চপল কুমারের বিছানায় বসল। পরী চপল কুমারকে পিঠে এমন করে আটকে নিল যাতে চপল কুমার কিছুতেই পড়ে না যায়। তারপর খোলা দরজা দিয়ে, বারান্দা দিয়ে পরী তাকে কাঁধে নিয়ে সুন্দর করে পাখির মতো উড়িয়ে নিয়ে গেল। পরী জিজ্ঞেস করল, ভয় করছে? চপল কুমার বলল, একটুও না। পরী বলল, তোমাকে শক্ত করে আটকে রেখেছি, তুমি শুধু শক্ত করে ধরো এবং চারিদিক দেখো। নিচে তাকিয়ে চপল কুমার কিছুই দেখতে পাচ্ছিল না। আকাশে ছিল সরু বাঁকা চাঁদ, তারাগুলি মিট মিট করে জ্বলছিল। দেখতে দেখতে বোধ করি চপল কুমার একটু ঘুমিয়েও পড়েছিল। হঠাৎ পরী তাকে ডাকছে, চপল কুমার, চপল কুমার, ওঠো, দেখো আমরা পরীর দেশে এসে গেছি। চপল কুমার চোখ বড় বড় করে তাকায়। সত্যিই তো, ঝলমলে সকালের আলোয় পরীর দেশকে কি সুন্দরই না দেখাচ্ছে। ফুল গাছ আর ফুল গাছ, চারিদিকে ফুল গাছ, বাগান আর বাগান, অজস্র লাল, নীল, সবুজ রঙের পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। কুলকুল করে নদী বয়ে যাচ্ছে। ঝপঝপ করে একটু বৃষ্টি হয়ে গেল, তাও যেন বাজনা বাজাতে বাজাতে। পরী বলল, এবার আমরা মাটিতে নামছি। চপল কুমার, তোমাকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেব। বিশাল একটা মাঠের মাঝখানে পরী এসে নামল। লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজ, সাদা, কত রকমের ফুল হালকা বাতাসে দুলছে। পরী বলল, শোনো হে ফুলেরা, আমাদের রাজপুত্র চপল কুমার পৃথিবী থেকে এসেছে তোমাদের সাথে বন্ধুত্ব করতে। কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে চারিদিকের ফুলগুলো একটু জোরে দুলে উঠল। সবাই জোরে জোরে খলখল করে হেসে উঠল। তারপর একই সঙ্গে কথা বলে উঠল, চপল কুমার, চপল কুমার, শুভেচ্ছা নাও আমাদের। চপল কুমার হাত নেড়ে বলল, পরীর দেশের ফুলেরা ভালোবাসা নাও আমার। চপল কুমার আরো বলল, তোমরা এত সুন্দর। সবচেয়ে বড় ফুলটা চপল কুমারের দিকে তাকিয়ে বলল, আমাদের কাজই তো সুন্দর হওয়া,
আমরা ছোটদেরও হাসাই, বড়দেরও হাসাই, সুন্দর করে হাসতে শেখাই। চপল কুমার বলল, তোমরা আমাকে একটা ভালো জিনিস শিখিয়েছ। আমি সুন্দর হব, হাসি খুশি হব, সুন্দর করে কথা বলবো, ঠিক ফুলের মতো। একটু দূরে সুন্দর সুন্দর অনেকগুলো গাছ। এদের মধ্যে একটা ছোট সাইজের একটা গাছ হঠাৎ করে কথা বলে উঠল, চপল কুমার, একটু এদিকে এসো না ভাই। চপল কুমার ধীরে ধীরে গাছের কাছে এগিয়ে গেল। গাছ কথা বলছে। চপল কুমার, আমার কাছে কি কিছু শিখতে চাও? নিশ্চয়ই শিখতে চাই, বলল চপল কুমার। গাছ কথা বলছে, আমরা ফল দেই, খাবার দেই, ছায়া দেই, আসবাব দেই, ঘর বাড়ি দেই, নৌকা দেই, বেঁচে থাকতে এবং মরে গেলেও আমরা মানুষের শুধুই উপকার করি। উপকার ছাড়া আমরা কিছুই বুঝি না। আমাদের অনেক ধৈর্য। চপল কুমার বলল, বুঝেছি বুঝেছি গাছ ভাই, তোমার কাছে দুটো জিনিস শিখলাম। আমি তোমার মতো উপকারী হব, তোমার মতো ধৈর্যশীল হব। হঠাৎ চপল কুমার দেখে কালো, সাদা, খয়েরি, নীল রঙের নানান রঙের কতগুলো পাখি উড়তে উড়তে তার চারপাশে মাটিতে এসে বসল। ওর মধ্যে বড় পাখিটা বলল, চপল কুমার, চপল কুমার, আমাদের কাছ থেকে কিছু জানতে চাও? তাহলে শোনো, আমরা সকালবেলা গান গেয়ে সবাইকে জাগাই। আমরা কখনো ক্লান্ত হই না, সব সময় আনন্দ ও গানে ভরপুর থাকি। যেখানে ময়লা থাকে, নোংরা থাকে, আমরা সাফ করে দেই। আমরা সব কিছু সুন্দর করে রাখতে চাই। চপল কুমার বলল, বুঝেছি, তোমাদের মতো আমাকেও প্রাণবন্ত হতে হবে। গানের ভাষার মতো মিষ্টি করে মানুষকে জাগিয়ে দেব আমি। পরি আর চপল কুমার একটু হেঁটে হেঁটে সামনে যেতেই অবাক কাণ্ড, পায়ের নিচ থেকে কথা আসছে, চপল কুমার, আমি মাটি কথা বলছি। চপল কুমার মাটিকে বলল, মাটি ভাই, মাটি ভাই, তুমি আমাকে কিছু শেখাবে? মাটি বলল, আমার মতো বিনয়ী হবে, ধৈর্যশীল হবে, আমার মতো উপকারী হবে। যারা কোদাল দিয়ে আমার বুক চিরে যায়, আমি হেসে হেসে তাদের শস্য দেই, ফুল ফল দেই। আমার বুকে কোনো রাগ নেই। মাটি ভাই, আমি তোমার মতো ধৈর্যশীল হব, বিনয়ী হব, ব্যথা দিলে উপকার করব, বলল চপল কুমার। চপল কুমার এগিয়ে গেল। কাছে একটা নদী বয়ে যাচ্ছে, সেই দিকে। নদীর পাড়ে পৌঁছে পরি আর চপল কুমার ঘাটের উপর বসল। আহ, কি সুন্দর নদী! স্ফটিকের মতো পরিষ্কার পানি, লাল, সাদা, হলুদ, কত রঙের মাছ, ছোট ছোট কচ্ছপ, কত রকমের প্রাণী নদীর ভেতর স্পষ্ট দেখা যাচ্ছিল। ছোট ছোট ঢেউ উঠছিল নদীতে, ছলছল, কলকল করে কি সুন্দর একটা বাজনা বাজছিল। ঢেউ ঢেউয়ে যেন হাজার তারের বীণা। আসলে ঢেউগুলো সুরের তালে তালে নাচছিল। চপল কুমার বলল, নদী, তুমি আমাকে কিছু শেখাবে? অবশ্যই শেখাবো। আমি তোমাকে শেখাবো। কত দেশ বিদেশ ঘুরে এলামই আমি, কত বিচিত্র জিনিস দেখেছি। এর নাম অভিজ্ঞতা। সব জায়গায় সবার কাছ থেকে আমি পদে পদে শিখেছি। চপল কুমার বলল, বুঝেছি, আমাকেও সবার কাছ থেকে, সব জায়গা থেকে শিখতে হবে, অভিজ্ঞ হতে হবে। হঠাৎ ঝপঝপ করে একটু বৃষ্টি নামল, শুধু এক পশলা। আহা, কি মিষ্টি এই বৃষ্টি! বৃষ্টি বলল, আমি যেখানে ঝরে পড়ি সেখানে শুধু নতুন জীবনের জন্ম দেই। নতুন ঘাস, লতা, ফসল, সব কিছুর উপকারে আমি ঝরে যাই মাটির বুকে। আমি ঝরে না গিয়ে স্বার্থপরের মতো মেঘের কাঁধে চড়ে শুধুই বেড়াতে পারতাম। আমি তা চাই না। আমি ঝরে যাব, কিন্তু সবার উপকার করব। চপল কুমার বলল, আমিও তোমার মতো ঝরে যেতে হলেও মানুষের উপকার করব। বৃষ্টি,
তুমি কি দারুণ মিষ্টি। পরীকন্যা বলল, চলো একটু সাগরের কাছে যাই। ভোরের সাগর তখন ঢেউে ঢেউে মাতাল, সাদা ফেনার মুকুট পরে গর্জন করে আছড়ে পড়ছে সাগরের তীরে। দূর থেকেই চপল কুমারকে সাগর ডাকল, এই যে চপল কুমার, কাছে এসো, ডাইনে তাকাও, বায়ে তাকাও, সামনে তাকাও, কি দেখলে বলো তো ভাই। চপল কুমার বলল, তুমি কত বিরাট, তাই দেখলাম। সাগর বলল, ঠিক ধরেছ, তোমার মনটা হোক এমনই বিরাট। চপল কুমার বলল, সমুদ্রের মতো বিরাট মনের অধিকারী হব আমি। সাগর, তোমায় ধন্যবাদ। ভোরের আকাশে তখনও সূর্য ওঠেনি, ভাঙা চাঁদে একটু সোনালি আলো তখনও লেগে আছে। চপল কুমার বলল, চাঁদ মামা, তুমি কি আমার উপর রাগ করেছ তোমার বুড়িকে নিয়ে ঠাট্টা করি বলে? তাই যদি হতো তাহলে রাগ করে তোমাকে আলোই দিতাম না। স্নিগ্ধ হাসি হেসে বলল চাঁদ। চপল কুমার খুশি হয়ে বলল, আমাকে একটা সুন্দর উপদেশ দাও তোমার জীবন থেকে। চাঁদ বলল, আমি তো আছি আধার দূর করে দেবার জন্য। শুধু তাই নয়, ছোট বড় সবার জন্য আমি ঠিক একইভাবে আলো দিয়ে থাকি, বড় ছোট পার্থক্য করি না। চপল কুমার বলল, আমিও পার্থক্য করব না, ঠিক তোমার মতো। হঠাৎ তাকিয়ে দেখে দূরে সিংহ গুটি পায়ে আসছে চপল কুমারের দিকে। পরী বলল, ভয় পেও না, ও নিশ্চয়ই তোমাকে কিছু বলতে চায়। চপল কুমার দেখে সত্যি সত্যি সিংহ মামা কাছে এসে সুন্দর করে বসল, ঘাড়ের চুলগুলোকে মাথা ঝাঁকিয়ে সাজিয়ে নিল। সিংহ মামা বলল, চপল কুমার ভাগ্নে, আমার কাছ থেকে একটা কথা নেবে? ততক্ষণে চপল কুমারের ভয় চলে গেছে। সে হেসে হেসে বলল, মামা বলো না, দাও না কিছু উপদেশ। সিংহ মামা গলার ভেতর থেকে একটু গর্জন করে থামল, তারপর বলল, আমার একটাই কথা, সাহসী হবে। কি ভালোই লাগছিল চপল কুমারের। পুরীর দেশে সবার সঙ্গে কথা বলতে এরা প্রাণ খুলে সুন্দর সুন্দর কথা শোনালো। এরা কেউ কিন্তু শুধু শুধু বড় বড় কথা বলেনি, তারা তাদের নিজের জীবন থেকে ভালো মানুষের যা শেখা উচিত তাই শুধু তারা শিখিয়েছে। আপনি আচরি ধর্ম পরেরে শেখাবে, নিজে প্রথমে ভালো কাজ করে অন্যকে ভালো কাজ করতে বলবে। খুব ভালো লাগছে চপল কুমারের কথাগুলো, খুব ভাবতে ইচ্ছে করছিল। চপল কুমার ভাবছে আর ভাবছে, এরপর তার আর কিছু মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ের ডাকে, চপল কুমার জাগো, ওঠো, সকাল হয়ে গেছে। চপল কুমার দু চোখ কচলে জেগে উঠে বসল। পাখি কিচিরমিচির ডাকছে। জানালা দিয়ে তাকিয়ে দেখল গাছগুলো কি সুন্দর। সকালের নরম আলোয় আজকে সারা পৃথিবী তার কাছে নতুন নতুন লাগছে। পরীকন্যা কখন তাকে ঘুম পাড়িয়ে রেখে গেছে, মায়ের দিকে আবার সে মুখ তুলে তাকালো। কি আশ্চর্য, মায়ের মুখটা হুবহু যেন পরীকন্যার মুখ। চপল কুমার প্রায় বলতে যাচ্ছিল, মা তুমি কি পরীর দেশের রানী নাকি আমার মা? প্রশ্ন করতে গিয়েও সে প্রশ্ন করল না। মা যদি হো হো করে হেসে দেয়, অবশ্য হাসলে মাকে দারুণ লাগে।